জাহেলিয়াত। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলিয়াতের যুগে মেয়েরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, সেভাবে তোমরা চলো না। আল্লাহ বলছেন এটা জাহেলিয়াত। এখন ইসলাম চলে এসেছে, এটা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন এক পর্যায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়াত তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত কৃষ্টি কালচার ছিল, জাহেলিয়াতের যুগের যত আদব কায়দা ছিল, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুই পায়ের নিচে রেখে দিলাম। জাহেলিয়াতের যুগের কোনো কৃষ্টি কালচার শিষ্টাচার চলবে না। শুনে রাখো জনগণ, ও রেবা মিন আমরিল জাহেলিয়া, সুদ হচ্ছে জাহেলি প্রথা। আমি সুদ জাহেলি প্রথাকে পায়ের নিচে রেখে দিলাম। সর্বপ্রথমে সুদ মওকুফ ঘোষণা করলাম আমার চাচার। আমার চাচা জনগণের কাছে হাজারো লাখ কোটি টাকা সুদের পায়। আমি ভাতিজা হিসাবে আমার চাচার সব সুদ মওকুফ করে দিলাম। নিজের বংশ থেকে সুদ বন্ধ করলাম। এটা হলো জাহেলি প্রথা। ভাতিজা যদি কোনো ভালো কাজে চাচার জমি জায়গার উপরে কোনো ক্ষমতা দেখায়, তাহলে চাচা যেন কিছু না বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাপ মা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো নিজস্ব টাকা পয়সা নেই, উনি তো কোনো সুদের লেনদেন করেননি। সুদ তো জাহেলিয়াত। আপনাকে আমি বলতে চাচ্ছি যে ইসলাম এসেছে, জাহেলিয়াত চলে গেছে, আবার ইসলাম পিছে হটতে থাকবে আর জাহেলিয়াত আসতে থাকবে। সব মানুষ জাহেলিয়াতের মধ্যে আটকা পড়ে যাবে। থ্যাংক ইউ জাহেলিয়াত, গুড মর্নিং জাহেলিয়াত, টাটা বাই বাই, টাটা বাই বাই। জাহেলিয়াত এক পৃষ্ঠা 10টা নাম। জাহেলিয়াত চলাফেরা যেভাবে খাচ্ছেন, পিচ্ছেন, উঠছেন, সব কর্মকাণ্ড, খাতা কলম, অফিস আদালত, কোর্ট কাচারি, সব জাহেলিয়াতের নীতিতে চলছে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলছে। এক সময় ইসলাম এসেছিল, ধীরে ধীরে ইসলাম বিদায় নিচ্ছে, জাহেলিয়াত ছড়িয়ে পড়ছে। আপনি যে কি বলতে চাচ্ছেন, আমি আপনার কথাকে কোনোদিন সামনে নিয়ে আসিনি। কোরআন হাদিস আপনি ভুল বুঝেছেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি আপনার অনীহার কথা জানি। আব্দুর রাজ্জাক সাহেবের কথা আপনাকে তিতা লাগে, এই কথা আমি জানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি আপনার বাড়ির মানুষ। আপনাকে আমি নিজের মতো করে দেখি। আমি আপনার পাশে থেকে ইসলাম ধর্ম জানাতে চাই, বুঝাতে চাই। আমি সব জানি এ কথা নয়, তবে আমি ইসলাম ধর্ম চর্চা করি, এ কথা ঠিক। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, 2016 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন যারা দেশ বিদেশ থেকে এসেছে। এইভাবে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি শরীয়ত বুঝি। আপনার বিদ্যা বেশি, এ কথা ঠিক, তবে আমার চর্চা ভালো আছে, এ কথাও ঠিক। আমি চর্চা দিয়ে আপনার বিদ্যাকে ঠেকিয়ে দিতে পারি। আপনি যেভাবে শরীয়ত বুঝেছেন সেভাবে শরীয়ত নয়। আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। আপনার স্ত্রী মহিলা বৈঠক করে বেড়াই আর বলে, বুবু বিসমিল্লাহ বললে বুবু এত নেকি হবে। বলে, বুবু নামাজে যখন দাঁড়াবো বুবু তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায়, সেভাবে পড়ে গিয়ে একবার বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর কথা আমার তদন্তে 70% মিথ্যা আছে। বুবুর কথা ফাজাইলে আমলের মতো। বুবুর কথা কেমন? ফাজাইলে আমলের মতো। ফাজাইলে আমল, আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেছেন ভারত থেকে। ভাইজান 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স হতে হবে না ভাইজান? একটা মানুষ যদি 60,000 বার হজ করতে যায়, তাহলে বয়স 60,000 বছর হতে হবে না? হজ তো বছরে একবার। তখন আমি এই মুফাসসিরের বক্তব্যকে আর ওই মহিলা বৈঠকের বুবুর ওই তাফসীর মাহফিলকে, ওই বৈঠককে আমি বলেছি, এগুলো হচ্ছে পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এলো পুথির গান। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসেন কারবালার মাঠে ইরাকের মাটিতে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। কিভাবে ফাতেমা কেঁদে বলতে পারেন? আমার চাচাতো চাচা আমাদের গলিতে এই পুথির বই পড়তো। কি কথা আছে যে গনিয়া দেখে 40 মানুষ মরে কাতারে কাতার, লাখো লাখ কাতারে কাতার, গুনিয়া দেখে 40,000, মানে মরলো লাখ লাখ, কাতারে কাতার গুনিয়া দেখছে 40,000, মানে সবই মিথ্যা কথা। ঠিক এইরকমই আপনি আমার দিনী বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ।
আমি দিন ধর্ম নিয়ে চর্চা করি, আল্লাহ আমাকে এই বিষয়ে একটা ভালো স্থানে রেখেছেন। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পরিচালনা করি আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায়। শিক্ষক মানে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 100 জন শিক্ষক এক জায়গাতে বসলে একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, মুখ খোলাই নিষেধ। কেউ কাউকে বলতে পারবে না আমার সাথে আসেন। দল সংগঠনের কথা মুখ দিয়ে বের করা নিষেধ। ছাত্র শিক্ষক সবাই একই, একমাত্র জেহেনটা খালি করে, মস্তিষ্ক খালি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে থাকতে হবে, ইবাদতে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করি, কোরআন হাদিসের কথা বলে, সেই জন্য একদিন দেখছি বাম হাতে পানি খাচ্ছে, তখনও কি শ্রদ্ধা করব? জি না, এটা অসম্ভব হতে পারে। আর আব্দুর রাজ্জাক সাহেবকে সম্মান করি, অনুসরণ করি না। অনুসরণ পৃথিবীতে একটা মানুষকে করি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথা দিয়ে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে।